আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা এবার ব্রেকফাস্টটা করে নিয়ে কনকচুরি থেকে তিজুকি নারায়ণ হয়ে আমরা সোনপ্রয়াগের জন্য বেরিয়ে যাব। এখন ব্রেকফাস্ট চলছে এখানে সবাই ব্রেকফাস্ট করছে। এখানে সবাই আজকে সকালে আলু পরোটা অমলেট দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে। এরপর আমরা রাস্তায় লাঞ্চ করে তিজুকি নারায়ণ দেখে সোনপ্রয়াগ চলে যাব। ওখানে আমাদের জিএমভিএন বুক করা আছে গৌরীকুণ্ডে। কালকে আমাদের কেদারনাথ ওঠা। আমরা এখন সোনপ্রয়াগের পথে রাস্তায় একটু বিরতি নিলাম, আবার আমরা গাড়ি স্টার্ট দেব। আমাদের আর মোটামুটি 45 কিলোমিটার বাকি সোনপ্রয়াগ পৌঁছাতে। আমরা এখন গুপ্তকাশী পার করে সোনপ্রয়াগের দিকে এগোচ্ছি। এখন প্রায় ঘড়িতে টাইম দুপুর 12:30। আমরা আশা করছি আর 1 ঘন্টার মধ্যে আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ওয়েদার খুবই সুন্দর। আমরা গতকাল যেহেতু কনকচুরিতে ছিলাম, সেই জন্য আমরা কনকচুরি থেকে সোনপ্রয়াগ অনেক দ্রুত পৌঁছাতে পারছি। তা না হলে আমাদের ডাইরেক্ট হরিদ্বার থেকে আসলে অনেকটাই সময় লেগে যেত। অধিকাংশ ঘোড়া উপর থেকে নেমে আসছে কেদারনাথের উপর থেকে, কারণ নভেম্বর মাসের প্রায় আজকে 6 তারিখ হয়ে গেল। তো এখন পর্যটকের সংখ্যাও কমে গেছে, তীর্থযাত্রীদের সংখ্যাও অনেক কম, সেই জন্য অনেক ঘোড়া উপর থেকে নেমে আসছে। এরকম অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে এবং রাস্তা অনেকটাই খারাপ। হয়তো এই কেদারনাথের যাত্রা শেষের পরে হয়তো রাস্তা আবার ঠিক করানো হবে, বাট এখনো পর্যন্ত রাস্তা তুলনামূলক অনেকটাই খারাপ হয়ে গেছে। এখান থেকে সোনপ্রয়াগ আর মাত্র 13 কিলোমিটার, গৌরীকুণ্ড 19 কিলোমিটার, আর টোটাল কেদারনাথ 35 কিলোমিটার। আমরা এখন পৌঁছালাম তিজুকি নারায়ণ। আমরা সোনপ্রয়াগ থেকে আরও 13 কিলোমিটার উপরে তিজুকি নারায়ণ টেম্পল দেখার জন্য এখানে পৌঁছালাম। আমরা তিজুকি নারায়ণ টেম্পল দেখে তারপরে আবার গৌরীকুণ্ডে থাকবো। পার্কিং থেকে 200 মিটার পরেই মন্দির। এখান থেকে মন্দির আর 50 মিটার। চলো যাওয়া যাক। আমরা মন্দিরের গেটে পৌঁছালাম। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। দুদিকে বিভিন্ন পূজার সামগ্রী বিক্রি হচ্ছে,
তার সাথে লোকাল কিছু সামগ্রী, খুব সুন্দর। এই হলো সেই তেজুকি-নারায়ণ মন্দির। আমরা অবশেষে এখানে এসে উপস্থিত হলাম। তো এখানকার যেটা ইতিহাস, সেটা যেটা জানা যায় যে শিব এবং পার্বতীর যে বিবাহ হয়েছিল সেটা এখানেই সম্পন্ন হয়েছিল, এবং ভিতরে যে বিবাহের সময়কালের যে যজ্ঞের যে কাঠ বা আগুন সেটা আজও বিরাজমান। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, সেই জন্য আমরা মন্দিরের ভিতরকার ছবি তুলতে পারিনি, কিন্তু আমরা সচক্ষে সেটা চাক্ষুষ করে এলাম যে মন্দিরের ভিতরকার যে যজ্ঞের যে আগুন সেটা এখনও জ্বলছে। তেজুকি-নারায়ণ মন্দির দর্শন করে আমরা আবার গাড়ির কাছে যাচ্ছি, কারণ আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আমরা আমাদের জিএমভিএন বুক করা আছে গৌরীকুণ্ডে, তো সোনপ্রয়াগ পৌঁছাবো। সোনপ্রয়াগের পরে ওখান থেকে শেয়ার গাড়ি নিয়ে পৌঁছাবো গৌরীকুণ্ড। তারপরে আমাদের যেটা প্ল্যান আছে সেটা ওখান থেকে যে আমাদের যে রেজিস্ট্রেশনটা করা হয়েছিল সেই রেজিস্ট্রেশনটা আজকে বিকালেই কাউন্টারে দেখিয়ে নেব, নাহলে কালকে সকালে অনেক দেরি হয়ে যাবে। তো তারপরে আমরা এসে রেস্ট করব, কালকের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা এখন সোনপ্রয়াগ পৌঁছালাম। আমরা গাড়িকে পার্কিংয়ে পাঠিয়ে আমরা এখন হাঁটছি। আমাদের এখান থেকে লোকাল ট্যাক্সি করে যেতে হবে গৌরীকুণ্ড। তার আগে আমরা এখানে কিছু লাঞ্চ করে নেব, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো লাঞ্চ করে তারপরে আমরা গৌরীকুণ্ডের জন্য যাব। আমরা অনলাইনে রেজিস্ট্রেশন করিয়েছিলাম, সেই রেজিস্ট্রেশনগুলো এখানে আগে দেখিয়ে নেব আগামীকালে যাত্রার জন্য। এই ব্রিজটা ক্রস করেই
এবার শেয়ার গাড়িগুলো ধরে গৌরীকুণ্ড পৌঁছে যাব। সবাই শ্রী কেদারনাথ যাত্রা করে তাদের বাড়ির উদ্দেশ্যে ফিরছে, আর আমরা যাচ্ছি কেদার বাবার দর্শন পেতে। এখান থেকে আমরা শেয়ার গাড়ি ধরে সোজা পৌঁছে যাব গৌরীকুণ্ড। আমরা গৌরীকুণ্ড পৌঁছে গেলাম। এখান থেকে কেদারনাথের ট্রেক হয়। এখানে 16 কিলোমিটার লেখা আছে, যদিও এটা বর্তমানে 16 কিলোমিটার নয়, এটা এখন বর্তমানে 22 কিলোমিটার ফুড ট্র্যাক হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি GMVN এর যে কটেজ সেটা বুক করা আছে, তো সেটাতে আমরা এখন চেক ইন করবো। এখন দেখা যাচ্ছে অনেক ঘোড়া নেমে যাচ্ছে, কারণ সিজন প্রায় শেষ, মন্দির আর কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, সেই জন্য অনেক ঘোড়াই আস্তে আস্তে নেমে যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম গৌরীকুণ্ডে। আমরা প্রায় চলে এসেছি GMVN গৌরীকুণ্ড। সবাই উঠছে এখন উপরে আস্তে আস্তে। আমাদের আগে থেকে GMVN এর 4টে সুপার ডিলাক্স রুম বুক করা ছিল অনলাইনে। আমরা টোটাল 8 জনের জন্য 4টে সুপার ডিলাক্স রুম বুক করেছিলাম। সেটার চেক ইন প্রসিডিওর আমাদের কমপ্লিট করা হচ্ছে। কমপ্লিট করে আমরা এখন রুমে যাব। সবাই এখানে অপেক্ষা করছে রুমের জন্য। আমাদেরকে GMVN এর তরফ থেকে এই রুমগুলো প্রোভাইড করা হয়েছে। এগুলোই ডবল বেডরুম। ঠিক আছে, রুম ঠিক আছে, বাট রুমের একটু বেডশিট বা বালিশ এগুলো যদি একটু ক্লিন হয় তাহলে ভালো হয়, একটু জাস্ট অপরিষ্কার। আমাদের আদারওয়াইজ রুম 1-2 রাতের জন্য স্টে করার জন্য ঠিক আছে। টয়লেট অ্যান্ড ওয়াশরুম এটা ফার বেটার অ্যাজ পার যা রুমের কন্ডিশন, তার থেকে ওয়াশরুমের কন্ডিশন ভালো। আমরা হোটেল নীলকান্ত রেস্টুরেন্টে রাতের ডিনারটা সম্পন্ন করছি। সে পথে ক্লান্তি অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি এখন গৌরীকুণ্ডে। GMVN এর যে হোটেল রয়েছে, হোটেল ডরমেটরি যেটাই বলবেন, সেখানে মূলত কেদার যাত্রার যে হাঁটা সেটা শুরু হয় হচ্ছে ওই গৌরীকুণ্ডের যেখানে গাড়ি ছেড়ে দেয় সেখান থেকে। কিন্তু আমরা আজকে একটু এগিয়ে এসেছি 2 কিলোমিটার মতো, কারণ আমাদের হোটেলটা এখানে ছিল। কাল সকাল 4টে থেকে এখান থেকে আমাদের হাঁটা শুরু হবে। এবার শারীরিক দক্ষতার উপর নির্ভর করবে যে কালকে আমরা কটার সময় কেদার পৌঁছাবো।